বনি ইসরাইলের মধ্যে, বনি ইসরাইলের সেই জামানার মধ্যে তিনজন ব্যক্তি ছিল। এক ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেকজন ব্যক্তি ছিল যার মাথায় একেবারে চুল ছিল না, আরেকজন ব্যক্তি ছিল যিনি অন্ধ ছিলেন। তিনজন ব্যক্তি বনি ইসরাইলের মধ্যে একেবারেই ফেমাস হয়ে গিয়েছিলেন, একেবারেই ফেমাস হয়ে গিয়েছিলেন। মানুষ তাদেরকে নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা বিদ্রুপ করে। কুষ্ঠরোগ, যেই ব্যক্তিটার কুষ্ঠরোগ ছিল তার শরীরের রং একেবারে অন্যরকম ছিল। ওই বান্দাকে নিয়ে ওই সময়ের মানুষজন হাসি ঠাট্টা বিদ্রুপ এগুলো করত। রব্বুল আলামিন চিন্তা করলেন, আমার এই তিন বান্দাকে আমি একটু পরীক্ষা করে দেখি, আমার এই তিন বান্দার ঈমানের একটু পরীক্ষা নিয়ে দেখি, আমার এই বান্দাগুলো আমার শুকরিয়া আদায় করতে পারে কিনা একটু দেখি। আল্লাহ রব্বুল আলামিন এক ফেরেশতা, মালাক এক ফেরেশতাকে পাঠাইলেন। একজন মালাকুনকে আল্লাহ রব্বুল আলামিন মানব আকৃতিতে পাঠাইলেন, অথবা পাওয়া যায় যে কোনো একটা শুরুতে ফেরেশতার শুরুতেও হতে পারে। আল্লাহ রব্বুল আলামিন প্রথমে সেই কুষ্ঠরোগী ব্যক্তির কাছে পাঠাইলেন। কুষ্ঠরোগী ব্যক্তিকে গিয়ে জিজ্ঞাসা করলেন, কেমন আছেন? ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে ওই ব্যক্তিকে বলল, তোমার কাছে সব থেকে কোন জিনিসটা বেশি পছন্দনীয়? কুষ্ঠরোগী সেই ব্যক্তি বলল, আমার কাছে এই মুহূর্তে সব থেকে বেশি পছন্দনীয় হলো আমার শরীরের অবস্থা ভালো না, আমার গায়ের রং ভালো না, আমার শরীরের রং দেখে মানুষ আমাকে ঠাট্টা বিদ্রুপ করে, হাসাহাসি করে, মানুষের সঙ্গে গল্প গুজব আমি করতে পারি না, মানুষের সঙ্গে মিশতে পারি না। আমার এই মুহূর্ত বেশি পছন্দ হলো, আল্লাহ যদি আমাকে ভালো করে দিত তাহলে আমার কাছে দুনিয়ার মধ্যে সব থেকে পছন্দনীয় কাজ হতো এটি। রব্বুল আলামিনের সেই ফেরেশতা এই কথা শোনার পরে বান্দার শরীরের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বান্দাটা সুস্থ হয়ে গেলেন, তার কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। কুষ্ঠরোগ ভালো হয়ে গেল। এবার বান্দাকে জিজ্ঞাসা করলো, বান্দা তোমার কুষ্ঠরোগ ভালো হয়ে গিয়েছে, এবার তুমি বলো কোন সম্পদ, দুনিয়ার কোন সম্পদটা তোমার কাছে বেশি পছন্দনীয়? এই বান্দা তখন বলল, দুনিয়ার মধ্যে আমার কাছে উট হচ্ছে বেশি পছন্দনীয়। তখন আল্লাহ পাকের হুকুমে ওই বান্দাকে, কুষ্ঠরোগীওয়ালা সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতা একটা উটনি দিয়ে দিলেন। যেই উটনিটা ছিল গর্ভবতী, উটনির বাচ্চা কিছুদিনের মধ্যেই ভূমিষ্ঠ হবে, এরকম একটা উটনি তাকে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, তুমি খুশি আছো তো? কুষ্ঠরোগীওয়ালা সেই ব্যক্তি বলল, আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। এখন ওই ফেরেশতা বলল, ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সম্পদের মধ্যে বরকত দান করে দিই। দ্বিতীয় নাম্বার একটা ব্যক্তি ছিল যার মাথায় একেবারে চুল ছিল না। এই ব্যক্তিকে নিয়েও মানুষ ঠাট্টা বিদ্রুপ করত, হাসাহাসি করত। এই মানুষ কারোর সঙ্গে গিয়ে গল্প গুজব করতে পারত না। ফেরেশতা যখন তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, হাল হালত সম্পর্কে যখন জিজ্ঞাসা করলো, এক পর্যায়ে সেই ব্যক্তিকেও জিজ্ঞাসা করা হলো, দুনিয়ার মধ্যে তোমার কাছে বর্তমান কোন জিনিসটা বেশি পছন্দনীয়? ওই ব্যক্তিটা বলল, আমাকে সমাজের মধ্যে প্রতিপন্ন হতে হয়, আমার চুলের কারণে, আমার মাথায় চুল নাই, সেই জন্য আমাকে সমাজের মধ্যে ছোট হতে হয়। এমন পাওয়া যায় তার চোখের যে ভুরুগুলো ছিল এগুলো তেমন একটা বড় ছিল না, দেখতে খারাপ লাগতো। চোখের ভুরু, যদি আমাদের চোখের ভুরু, এটা কার দেওয়া নিয়ামত বলেন দেখি? আল্লাহ। কার নিয়ামত বলেন দেখি? আল্লাহ। অনেক মেয়েরা আছে, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর চোখের ভুরু দিলেন, এই পার্লারে গিয়ে এই ভুরুগুলোকে কেটে কেটে একদম ছোট ছোট বানিয়ে নিয়ে আসে, ঠিক কি না? আল্লাহ পাকের নিয়ামতের মধ্যে হাত দিয়ে দেয়, আল্লাহ পাকের নাশুকর হয়ে যায়। ওই বান্দাকে যখন জিজ্ঞাসা করা হলো, বান্দা বলল,
আমার কাছে এই মুহূর্তে সব থেকে বেশি পছন্দনীয় জিনিস হলো, আল্লাহ যদি আমাকে চুল দান করে দিত, তাহলে মানুষের সাথে আমি সমাজের মধ্যে সঠিকভাবে চলাফেরা করতে পারতাম, মানুষ থেকে সম্মান পাইতাম, মানুষের কাছে আমাকে ছোট হইতে হতো না। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ফেরেশতা তার শরীরে যখন হাত বুলিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে তার শরীরে চুল উঠে গেল। ওই বান্দা খুশি হয়ে গেল। তার খুশি দেখে তাকে এবার জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহর বান্দা, এই মুহূর্তে দুনিয়ার মধ্যে কোন সম্পদটা তোমার বেশি পছন্দনীয়? সেই ব্যক্তি বললেন, দুনিয়ার মধ্যে এই মুহূর্তে আমার কাছে গরু বেশি পছন্দনীয়, গরু সম্পদটা বেশি পছন্দনীয়। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সেই ফেরেশতা তাকে একটা গাভী হাদিয়া দিয়ে গেলেন। যে গাভীটা কিছুদিনের মধ্যেই, যে গাভীর বাছুর দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে, এরকম একটা গাভী দিলেন। গাভী দেওয়ার পরে বললেন, আল্লাহ পাক তোমার সম্পদের মধ্যে বরকত দান করে দিন। এরপরে তৃতীয় নম্বর একজন ব্যক্তি, তিনি ছিলেন অন্ধ, তার কাছে গেলেন। যাওয়ার পরে বললেন, ওগো আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে তোমার কাছে সব থেকে কোন জিনিসটা এই মুহূর্তে বেশি পছন্দনীয়? ওই ব্যক্তি তখন বলল, দুনিয়ার মধ্যে এত কিছু আছে, দুনিয়ায় এত এত নিয়ামত, আমার চক্ষু নাই, আমার হাতটা, আমার চোখ দিয়ে আমি দেখতে পাই না। আল্লাহ আমার হাতটা কিভাবে বানিয়েছে আমি দেখতে পাই না, আমার পাটা কিভাবে বানিয়েছে দেখতে পাই না, আসমান জমিন কিভাবে বানিয়েছে দেখতে পাই না। সব থেকে বড় সম্পদ, আল্লাহ যদি আমার এই চক্ষু দুটাকে ভালো করে দিত, তাহলে আমি বেশি খুশি হতাম। তার কথা শোনার পরে ওই ফেরেশতা তার চোখের মধ্যে হাত বুলিয়ে দিলেন। হাত বুলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে তার চক্ষু ভালো হয়ে গেল। চক্ষু ভালো হওয়ার পরে এবার ওই ব্যক্তিকে বললেন, দুনিয়ার মধ্যে কোন জিনিসটা তোমার কাছে বেশি পছন্দনীয়? ওই ব্যক্তি তখন বললেন, দুনিয়ার মধ্যে আমার কাছে ছাগল বেশি পছন্দনীয়। তখন আল্লাহর সেই ফেরেশতা ওই ব্যক্তিকে ছাগল, একটা গাভী ছাগল দিয়ে দিলেন। যেই ছাগলের বাচ্চা কিছুদিনের মধ্যে দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হবে। আর বললেন, তোমার এই সম্পদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দান করে দিক। এই কথা বলে সেই ফেরেশতা বিদায় হয়ে গেল। তিন ব্যক্তি থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন। এবার বেশ কিছুদিন যাওয়ার পরে সময়ের কারণে তারা এমন সম্পদের মালিক হয়ে গিয়েছে, তাদের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উট, প্রত্যেকটা গরু, প্রত্যেকটা ছাগল থেকে অনেক অনেক বাচ্চা হয়েছে, অনেক সম্পদের মালিক হয়ে গিয়েছে। সম্পদ দেওয়ার মালিক কে? এবার রাব্বুল আলামিন ফেরেশতাকে আবার পাঠাইলেন মানব আকৃতিতে। মানব আকৃতিতে পাঠানোর পরে প্রথম সেই ব্যক্তি যার শরীরের মধ্যে কুষ্ঠ রোগ ছিল, যার রোগকে ভালো করে দিয়েছে, সেই ব্যক্তির কাছে পাঠাইলেন। পাঠানোর পরে ওই ব্যক্তি তথা মালাকুন ফেরেশতা মানব আকৃতি গিয়ে, মানব আকৃতি ধারণ করে ওই লোকটির কাছে গিয়ে বলল, আমি মুসাফির, আমি একজন আগন্তক, আমার যত সম্পদ ছিল মুসাফির থাকা অবস্থায় তা শেষ হয়ে গিয়েছে। আপনার তো অনেক উট আছে, অনেক সম্পদ আছে, আপনি যদি আমাকে দান করতেন, কিছু দান করতেন, তাহলে আমি সেগুলোর মাধ্যমে আমার গন্তব্যস্থল পর্যন্ত আমি সঠিকভাবে পৌঁছাইতে পারতাম। ওই ব্যক্তি তখন দিতে না স্বীকৃতি জানালো। যখন এমন অস্বীকৃতি জানালেন, ওই ব্যক্তি তখন বলল, এই সম্পদগুলো তো আল্লাহ তোমাকে দান করেছে, আল্লাহ পাকের রহমতের দোহাই দিয়ে বলছি, তোমার সম্পদ থেকে আমাকে অল্প কিছু দাও, যাতে করে আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাইতে পারি। আর আমি জানি তুমি এক পর্যায়ে একটি সময় তোমার রোগ ছিল, কুষ্ঠ রোগ ছিল, কেউ তোমাকে দেখতে পারতো না, আল্লাহ তোমাকে ভালো করে দিয়েছে, সেই আল্লাহর দোহাই দিয়ে বলছি আমাকে কিছু দান করো। মানব আকৃতি ধারণ করে ফেরেশতা গেলেন, কিন্তু তিনি বুঝলেন না। তিনি বললেন, মিথ্যা কথা বললেন, না না, এগুলো আমাকে, এই সম্পদগুলো আল্লাহ আমাকে দান করে নাই, এই সম্পদগুলো আমি নিজে উপার্জন করেছি, আমার কষ্টের বিনিময়ে এই সম্পদগুলো পেয়েছি। যখন এমন না শুকরিয়া আদায় করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ফেরেশতা বললেন, তুমি মিথ্যা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দিই।
তুমি না শুকর বান্দা হওয়ার কারণে আবার তোমাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হোক। ফেরেশতারা তো আল্লাহ কবুল করে নিলেন এবং সেই ব্যক্তিকে আবার আগের অবস্থায় ফিরিয়ে দিলেন। এরপরে দ্বিতীয় নাম্বার ব্যক্তির কাছে গেলেন। দ্বিতীয় নাম্বার ব্যক্তি, ওই ব্যক্তিকে যাওয়ার পরে একই কথা বললেন। ওই ব্যক্তি ঠিক ওইভাবেই অস্বীকৃতি জানালেন, বললেন না, আমি এই গরুগুলো, আমার এই সম্পদগুলোকে আমি আমার কষ্ট দ্বারা উপার্জিত করেছি, অতএব এই সম্পদ থেকে আমি কোনো মিসকিনকে দিতে পারবো না। যখন এই কথা বললেন, আল্লাহর সেই ফেরেশতা বললেন, এগুলো তো আল্লাহই তোমাকে দিয়েছে, তুমি মিথ্যা কথা বললে, তুমি না শুকরিয়া আদায় করা বান্দা হলে আল্লাহ তোমাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার আগের জায়গায় ফিরিয়ে দিলেন। দ্বিতীয় নাম্বার সেই ব্যক্তি যিনি অন্ধ ছিলেন তার কাছে গেলেন। যাওয়ার পরে সেই ফেরেশতা একই কথা বললেন। মানব আকৃতিতে গিয়ে ফেরেশতা একই কথা যখন বললেন, ওই ব্যক্তি বললেন, শুকরিয়া একমাত্র আল্লাহ, যেই আল্লাহ আমাকে অন্ধ থেকে ভালো করে দিয়েছে, যেই আল্লাহ আমাকে একটি ছাগল থেকে এতগুলো ছাগল দিয়েছে, যে আল্লাহ আমাকে এতগুলো সম্পদ দিয়েছে। তোমার যেটি মন চায় সেটি নিয়ে যাও, তোমাকে এটা ফেরত দেওয়ার চিন্তা ভাবনা করতে হবে না, যতগুলো মন চায় তুমি নিয়ে যাও, আমার কোনো টেনশন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তখন বললেন, ও বান্দা তুমি শুনে নাও, বলে ইসরায়েলের মধ্যে 3 জন ব্যক্তি অসুস্থ ছিল, সেই 3 জনের মধ্যে তুমি একজন, বাকি 2 জনের কথাও বললেন, আমি তাদের 2 জন থেকে ঘুরে আসছি, আল্লাহর নিয়ামতকে অস্বীকার করেছে, তারা আবার আগের অবস্থায় ফিরে এসেছে, আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করেছো। আমি তো মানুষ নয়, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা, আমি তোমার থেকে তোমার সম্পদ নেওয়ার জন্য আসি নাই। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তোমার রব তোমাকে পরীক্ষা করেছে, তোমার রব তোমাকে শুকরগুজার বান্দাদের মধ্যে পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সম্পদের মধ্যে আরো বরকত দান করে দিয়েছে। তাহলে শুকরিয়া হবে কার জন্য? প্রশংসা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা সকলেই একদম খাস দিলে যে অবস্থাতে আছি, কেউ বালা মুসিবতে আছি, কেউ কষ্টে আছি, কেউ অসুস্থ হয়ে আছি, এরপরেও আমরা একবার মন থেকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এখনো দুনিয়ার মধ্যে জীবিত রেখেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল করে নিক। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবে না, ওই ব্যক্তি প্রকৃত ঈমানদার মুমিনও হতে পারবে না। আর যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ পাকের শুকরগুজার হতে পারে না, এই সমস্ত ব্যক্তিগুলো যে কোনো সময় ঈমান হারা হতে পারে। এই সমস্ত ব্যক্তিগুলো যে কোনো সময় কবিরা গুনায় লিপ্ত হয়ে এক পর্যায়ে তারা কাফির মুশরিকে পরিণত হতে পারে। এজন্য ঈমান রক্ষার জন্য শুকরগুজার হওয়া এটা জরুরি, ঠিক কি না? আপনি যদি শুকরিয়া আদায় না করতে পারেন, আল্লাহর উপরে ভরসা রেখে যদি শুকরিয়া আদায় করতে না পারেন, তাহলে আপনি বিভিন্ন দরবারে গিয়ে কবরে শুয়ে আছে, মাঝারে শুয়ে আছে এমন ব্যক্তির কাছে গিয়ে সন্তান চাইতে পারেন, ঠিক কি না? আপনি তখন ভাবতে পারেন যে হয়তোবা সন্তান দেওয়ার মালিক তিনিও হতে পারে, আমি যদি তার কাছে দোয়া করি তিনি আমাকে সন্তান দিবে। আপনারা অনেকে হয়তো বিশ্বাসই করেন না যে কোনো ব্যক্তি, কোনো মানুষ গিয়ে কোনো বাবার কাছে গিয়ে সন্তান চায় না, এটা আপনারা অনেকেই বিশ্বাস করেন না। কিন্তু যারা স্বচক্ষে দেখেছে এরকম চায়, তারা বিশ্বাস করবে। আমি কবরের কথা উঠলে, মাজারের কথা উঠলে আমি এই কথাটা প্রায় বলি, মাজার জিয়ারত করবেন, কবর জিয়ারত করবেন, এটা আল্লাহর নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর যে প্রান্তে আপনি যান না কেন, কোনো মাজার জিয়ারত করতে গিয়ে আপনার কোনো সমস্যার কারণে সরাসরি যদি আপনি সেই মাজারে কোনো কিছু চান, আপনি হবেন না শুকরিয়া আদায়কারী একজন বান্দা। আর আপনার এই কাজ করার কারণে
আপনার ঈমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। যে ব্যক্তি শুকরিয়া আদায় করতে পারবে না, সেই ব্যক্তি 1 নম্বর ক্ষতিগ্রস্ত হতে পারে, যে কোনো সময় সে শিরকে নিমজ্জিত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ঈমান ভাঙ্গার কিছু কারণ আছে। নামাজ ভাঙ্গার কারণ আপনারা জানেন, ওযু ভাঙ্গার কারণ জানেন, ঈমানের রুকনগুলো আপনি জানেন। এবার ঈমান ভাঙ্গারও কিছু কারণ আছে, এটা জানার দরকার আছে না নাই? ঈমান ভাঙ্গার 1 নম্বর কারণ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে যেই ব্যক্তি শিরিক করবে ওই ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে। যে ব্যক্তির ঈমান ভঙ্গ হয়ে যাবে ওই ব্যক্তি খাঁটি মুমিন হতে পারবে। যে ব্যক্তি মুমিন হতে পারবে না ওই ব্যক্তি আল্লাহর জান্নাতেও যেতে পারবে না। এজন্য আমরা যদি শিরিকের পর্যায়ে না যেতে চাই, আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া যারা আদায় করতে পারে না তারা বলে, যেমন অতীতের জামানায় বলেছেন, কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট ভাষায় উল্লেখ আছে, যারা না শুকরিয়া আদায় করেছে তারা আল্লাহর সাথে শিরিক করেছে। লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম। কাফের মুশরিকরা সর্বদা আল্লাহর না শুকরিয়া বান্দা, না শুকরিয়া আদায়কারী বান্দা। তারা আল্লাহ পাকের উপরে না শুকরিয়া হওয়ার কারণে তারা মারিয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিনের পুত্র বলে থাকে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আকালাল মাসীহু ইয়া বানি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। অথচ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দাদেরকে জানিয়ে দিয়েছে, ও আমার উম্মতরা শুনে নাও, তোমরা আমাকে আল্লাহর পুত্র বানাচ্ছ, অথচ তোমরা যার ইবাদত করো, অর্থাৎ যে আল্লাহ তোমাদেরকে তার ইবাদত করার নির্দেশ দিয়েছে তিনি আমার রব, আমি তার ইবাদত করি। রব্বি ওয়া রব্বুকুম, ওই আল্লাহ আমার রব, ওই আল্লাহ তোমাদের রব। সেই আল্লাহর কোনো সন্তান নাই, ওই আল্লাহর কোনো স্ত্রী নাই। যারা না শুকরিয়া বান্দা হবে তারা না শুকরিয়া হওয়ার কারণে যে কোনো মুহূর্তে তারা শিরিকের মধ্যে লিপ্ত হতে পারে। যেই ব্যক্তি শিরিকের মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। আল্লাহ রাব্বুল আলামিন শর্ত দিয়ে বলছেন, অবশ্যই, নিশ্চয়ই, ইন্নাহু, নিশ্চয়ই, মাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত, তার জন্য যারা জান্নাত হারাম হয়ে যাবে আর জাহান্নাম তার জন্য অবধারিত হয়ে যাবে। ওমা লিয-যালিমিনা মিন আনসার, এই বড় জুলুমকারীর কোনো সাহায্যকারী থাকবে না। তাহলে আমরা যদি শিরিকে নিমজ্জিত না হতে চাই, তাওয়াক্কুলের দিক থেকে, ক্ষমতার দিক থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। ক্ষমতার দিক থেকে, যে কোনো জিনিসের ক্ষমতার দিক থেকে শুকরিয়া যদি আল্লাহর হয় তাহলে আমাদের মাধ্যমে কখনো শিরিক হতে পারে না। আমরা যদি না শুকরিয়া আদায়কারী বান্দা হই, 2 নম্বরে আমরা যে কাজটি করতে পারি, মানে আমাদের ঈমান হারা হতে পারে। 2 নম্বরে যে কারণটি, সেটি হলো আমরা না শুকরিয়া আদায় করলে আমাদের ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা সরাসরি শিরিক না করলেও আল্লাহর সাথে কাউকে মাধ্যম বানাতে পারি। আল্লাহর সাথে কাউকে মাধ্যম, যেমন আমরা আমাদের বাংলাদেশের ভিতরে এমন একটা দল আছে যারা বলে আমরা আল্লাহর সাথে শিরিক করি না, কিন্তু আমরা যাদেরকে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহর পরে যার ইবাদত করি, যাকে আমরা প্রভু বলি, এই প্রভুকে আল্লাহর মতো দেখি না, এই প্রভুকে ওই রকম মানি যে ইনি হচ্ছে আল্লাহ পাকের নিকটবর্তী করে দিবে আমাদেরকে। জোরে বলে নাউযুবিল্লাহ। যারা তাওয়াক্কুল করবে, শুকরিয়া আদায় করবে, আল্লাহর সব কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ, তারা কখনো মাধ্যম বানাবে। যেমন কোরআনে কারীমের মধ্যে বলছে, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুরুহুম ওয়া লা
ينفعهم তারা এমন কিছুর ইবাদত করে আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করে যারা তারা নিজেদের উপকারও করতে পারে না, অন্যের উপকারও করতে পারে না, অথচ তারা মনে করে এরাই হচ্ছে আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গায় বলছে লিইউকাররিবুনা ইউকাররিবুনা, তারা অনেক সময় বলে থাকে এদের ইবাদত করি আল্লাহর মতো করে দেখি না, এরা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, এই জন্য তাদের ইবাদত করি। যেমন খ্রিস্টানরা 2-3টা খোদা মানে খ্রিস্টানদের আকীদা হলো আল্লাহ যেরকম খোদা দুনিয়ার মধ্যে তাদের বানানো যেই খোদা এটা এক নয়, এক সব ক্ষমতার অধিকারী ওই আল্লাহ, কিন্তু আমরা যাদের পূজা করতেছি দুনিয়ায় এরা হচ্ছে ওই রকম প্রভু যারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে না শুকরিয়া করা দ্বিতীয় নম্বর কুফল হচ্ছে আমরা যে কোনো মুহূর্তে আল্লাহ পাকের সাথে কাউকে মাধ্যম বানিয়ে ঈমান হারা হতে পারি। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। সময় যেহেতু শেষ কম, আলোচনা দীর্ঘায়িত করব না। আমি আজকে প্রায় না শুকরিয়া আদায়কারী বান্দাদের জন্য ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে এরকম 10টি কারণ নিয়ে আসছিলাম। আমি আলোচনা লম্বা না করে আমি পয়েন্টগুলো বলি, শুধু এতটুকু মনে রাখবেন, শুকরিয়া আদায় না করলে আপনার এই বিষয়গুলো হওয়ার সম্ভাবনা আছে। যেমন শক্তির দিক থেকে যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখতে না পারেন, সব কিছুর ক্ষমতার অধিকারী আল্লাহ, এই দিক থেকে যদি আল্লাহর উপরে শুকরিয়াবান না হতে পারেন তাহলে আপনার মাধ্যমে শিরক হওয়ার সম্ভাবনা আছে। আপনার মাধ্যমে আল্লাহ এবং আপনার মাঝে কোনো একটা মাধ্যম তৈরি হওয়ার সম্ভাবনা আছে। 3 নম্বরে, আপনি যদি শুকরিয়া আদায় না করেন তাহলে ইসলামের যে সমস্ত আইনগুলো আছে এগুলো আপনার থেকে ভালো লাগবে না। কাফের মুশরিকদের আইনও আপনাদের থেকে কি লাগবে? ভালো লাগবে। তাহলে কেউ যদি শুকরিয়া আদায় না করে, ওই রামপন্থী বামপন্থী কসাই মার্কা যারা আছে এরা যে সমস্ত নিয়মগুলো বের করবে, দেখা যাবে আপনি এগুলোকে দিলে মন থেকে সমর্থন করে নিতে পারেন। অনেকে আছে না গুজরাটের কসাই, এই হিন্দুস্তানের লোকদেরকে এখন আমাদের বাংলাদেশে অনেক লোক আছে যারা সমর্থন করে কি করে না? এটার 1 নম্বর কারণ একটাই, তারা আল্লাহর প্রতি না শুকরিয়া আদায় করে। যারা শুকরিয়া আদায় করবে তারা ইসলামের আইন বাদ দিয়ে ওই অন্য বামপন্থীদের আইন কখনো পছন্দ করবে না। 4 নম্বর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না আল্লাহ, সেই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বার্তা আমাদের কাছে নিয়ে আসছেন, যে সমস্ত বার্তা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, সেটা হোক আমলের দিক থেকে আর হোক নিয়মের দিক থেকে, কোনোটাই আমাদের সহজে ভালো লাগবে না। নাম্বার 5, যে ব্যক্তি নাশুকরিয়া আদায় করবে সেই ব্যক্তি যে কোনো মুহূর্তে দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে পারবে। সে কখনো দিনের বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে একবারও চিন্তা করবে না। দেখা যাবে মুসলমান নামে মুসলমান, ওই নাম রেখেছে আসাদ নূর। আহা, আসাদ কি নাম ইসলামের ভিতরে, নূর, দুটোটা নামই একেবারে গর্জিয়াস নাম রেখেছে আসাদ নূর, মুসলমানদের নাম, কিন্তু বুকে ধারণ করে নাস্তিকদের চিন্তা চেতনা। ঠিক কি না? এরকম হবে আর কি। নাম রাখবেন মুসলমানের, কিন্তু দেখা যাবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে কোনো মুহূর্তে বিরক্তি করতে পারেন, আপনার ভিতরে একটু আপনার অন্তরে কাঁপুনি সৃষ্টি হবে না। কারণ কি? আল্লাহর প্রতি কি নাই? শুকরিয়া নাই। 6 নম্বর, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না সেই ব্যক্তি দিনের কোনো বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রুপ না করলেও দিনের অনেক বিষয়ে তিনি বিদ্বেষ হয়ে থাকবে না। তার মন মতো না হলে সেটার প্রতি সে কী হয়ে যাবে? বিদ্বেষ করবে ওইটার প্রতি। এরকম হওয়ার সম্ভাবনা আছে। 7 নম্বরে, কেউ যদি
আল্লাহ পাকের নাশুকরিয়া বান্দা হয়, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে যে কোনো সময় দিনের ভালো ভালো জিনিসগুলো বর্জন হয়ে যেতে পারে, থাকবে না, টিকে থাকবে না। 8 নম্বরে, যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, খুব ভালো করে শুনবেন। যেই ব্যক্তি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে পারবে না, শুকরগুজার বান্দা হতে পারবে না, সেই ব্যক্তি মুসলমানরা যখন নির্যাতিত হবে, ওই ব্যক্তি মুসলমানদেরকে সহযোগিতা করতে আছে না নাই? বলেন দেখি, এরকম আছে না নাই? আছে। এখানে ছোট্ট একটি কথা বলি, আপনারা সকলেই জানেন যে ইসরায়েল অনর্গল ফিলিস্তিনদের উপরে হামলা চালাচ্ছে। অসভ্য ইসরায়েল শুধু ফিলিস্তিনদেরকে নয়, আশেপাশে আরও বিভিন্ন জায়গায় হামলা চালানোর চেষ্টা তারা করতেছে। এবং এই অসভ্য ইসরায়েল মুখে সমর্থন করে ইন্ডিয়া, ভারত, মানে এই ভারতকে সমর্থন জানিয়েছে পাকিস্তানে যে হামলা হয়েছে। তা আমি এই ভারতকে নিয়ে ছোট্ট একটা কথা বলি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ভারতকে নিয়ে আগাম একটা সুসংবাদ আমাদেরকে দিয়ে গিয়েছে। এই ভারতের মাধ্যমে আমাদের জান্নাত হাসিল হতে পারে। আশ্চর্য কথা, একটু খেয়াল করে শুনবেন। এই ভারতের মাধ্যমে আল্লাহ চাইলে আমাদের জান্নাত হাসিল হতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিয়ামতের আগে গাজওয়াতুল হিন্দ, হিন্দুস্থানে একটি যুদ্ধ হবে। কি হবে? যুদ্ধ হবে। সেই যুদ্ধে যে সমস্ত ঈমানদাররা অংশগ্রহণ করবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ঠিকানা দিয়ে দেবে। বলে সুবহানাল্লাহ। খেয়াল করে শুনবেন, শব্দটা কি? স্বাভাবিকভাবে আমরা যুদ্ধে গেলে শহীদ হওয়া পছন্দ করি, যুদ্ধে গেলে ঈমানদাররা শহীদ হওয়া পছন্দ করে। আর আল্লাহর হাবিব বলেছে, সেই যুদ্ধে মুমিনদেরকে শহীদ হতে হবে না, অংশগ্রহণ করলেই আল্লাহ পাক তাদের ঈমান এত মজবুত করে দিবে, আমল আখলাক এত সুন্দর করে দিবে যে আল্লাহ পাক তাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। যদি নসিবে এমন কিছু হয় এই যুদ্ধে অংশগ্রহণ করা, আমাদের যদি সুযোগ আসে আমরা করবো তো ইনশাআল্লাহ। আপনাদের প্রশ্ন থাকতে পারে, ভারতে এত এত জনসংখ্যা, আমরা বাংলাদেশে এত কম। কোরআনের ভিতরে এটার একটা সুন্দর আয়াত আছে যে মুমিনরা লোক সংখ্যায় কম আর কাফের মুশরিকরা লোক সংখ্যায় বেশি। এটা দেখে মুমিনরা আতঙ্ক হবে নাকি কি করবে, এ ব্যাপারে কোরআনে সুন্দর একটা আয়াত আছে। যাই হোক, ওটা অন্য দিকের কথা। শুধু এতটুকু বললাম যে যে ব্যক্তি নাশুকরিয়া বান্দা হবে, নাশুকরিয়া আল্লাহ পাকের শুকরগুজার বান্দা হবে না, সেই ব্যক্তি মুসলমানরা নির্যাতিত হলে তাদেরকে সহযোগিতা করতে চাবে না। 9 নম্বর, যে ব্যক্তি নাশুকরিয়া বান্দা হবে, ওই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিনকে যে কোনো সময় যে কোনো কাউকে তার থেকে বড় বানিয়ে ফেলতে পারে, বলতে পারে যে এনেই হলো পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ উত্তম মানুষ, একথা বলতে পারে। অথচ পৃথিবীর ভিতরে সব থেকে উত্তম শ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি কে? কথা বলেন, তিনি কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 10 নম্বর, যে ব্যক্তি নাশুকরিয়া আদায় করবে, সেই ব্যক্তি আল্লাহ তাআলার মনোনীত ইসলাম থেকে মুখ ফিরিয়ে এসে যে কোনো মুহূর্তে কাফেরে পরিণত হয়ে একেবারে জাহান্নামের মধ্যে প্রবেশ করতে পারে।